হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। বাড়িতে বানিয়েছিলাম ক্যারামেল কাস্টার্ড পুডিং। তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার না করে থাকতে পারি বলো? তাই তোমাদেরকেও শেয়ার করে দিলাম। তোমরাও এবার বাড়িতে বানিয়ে নাও সহজ পদ্ধতিতে ক্যারামেল কাস্টার্ড পুডিং। এখানে আমি 4খানা পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো, নইলে পুডিংয়ের কালারটা ভালো আসবে না। দেখো ঠিক এইভাবে। তারপর পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। ওমা টিনটিন আবার আরেকটা পাউরুটি দিয়েছে, তাই ওর মনে দুঃখ না দিয়ে ওরটাও নিয়ে নিলাম। টোটাল 5টা পাউরুটি দিয়ে করলাম। পাউরুটিগুলো ছোট ছোট করে এইভাবে টুকরো করে নেবার পর একটা মিক্সিতে গুঁড়ো করে নেব। তবে হ্যাঁ, খেয়াল রেখো মিক্সিটা যাতে শুকনো থাকে। দেখো এইভাবে গুঁড়ো করে নেব। তার সাথে নিলাম একটা বাটিতে 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। নর্মাল টেম্পারেচার জলেই ভালো করে গুলিয়ে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 1/2 লিটার দুধ। দুধটাকে ভালো করে ঘন করতে হবে। দুধটা যেই ফুটতে শুরু করবে, ফ্লেমটা আমি লো করে নেব। তারপর খুন্তির মাধ্যমে এইভাবে নাড়াতে থাকবো। অ্যাড করে দিলাম 1/2 কাপ মতো চিনি। দেখো দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। পুরোটাই এবার হবে লো ফ্লেমে। এবার গুঁড়ো করে রাখা পাউরুটিটা অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। একবারে দেবে না, অল্প অল্প করে দেবে। দেখো ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করলাম 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। এটাকেও ভালো করে নাড়িয়ে নেব। এইরকম ঘন হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো আর হালকা ঠান্ডা হতে দেবো পুডিংটা। চলো এবার ক্যারামেলটা বানিয়ে নিই। এর জন্য নিয়েছি 1/2 কাপ মতো চিনি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার। মিডিয়াম ফ্লেমে রাখলাম। চিনিটা যেই গলতে শুরু করবে তখন লো ফ্লেম করে দেবো, যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। এটা সমানে নাড়তে থেকো। তারপর যে বাটিটার মধ্যে আমি পুডিং বানাবো সেটার মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিলাম, কারণ এটা জমে যায়। তারপর অল্প ঠান্ডা হয়ে থাকা পুডিংটা ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চারিদিকটা নাড়িয়ে নেব, যাতে ভেতরে কোনো রকম এয়ার না থাকে। তারপর একটা ফয়েল পেপারের মাধ্যমে ভালো করে আমি এটা কভার করে দেবো। তোমরা চাইলে ভালো একটা ঢাকনা দিয়েও ঢাকা দিতে পারো। তারপর একটা কড়াইয়ের মধ্যে জলটা যে অল্প ফুটবে, ওই স্ট্যান্ডে বসিয়ে আমি ওর মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম 40 থেকে 45 মিনিটের জন্য। 45 মিনিট অবধি এটা লো ফ্লেমে হবে। হয়ে যাবার পর আমি এটাকে বাইরে বের করে রেখেছিলাম।
ঠান্ডা হয়ে গেছিল যখন, তখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তৈরি আমার ক্যারামেল কাস্টার্ড পুডিং। এবার ডেজার্ট খেতে ইচ্ছা করলে বাড়ির বাইরে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে এরকম টেস্টি একটা ডেজার্ট। কি তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এতে আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনার। আজ তাহলে চলি, ধন্যবাদ।